সৃষ্টিকর্তার ডর ভয় লাজ শরমও যখন মানুষের চলে যায়, তখন তার চোখগুলো মৃত্যু ছাড়া আর কিছুতেই বন্ধ হয় না। যে ঘরের খুঁটি নড়বড়ে সে ঘর বেশি দিন টিকে না, তেমনি যে সম্পর্কে বেশি সন্দেহ সে সম্পর্ক বেশি দিন টিকে না। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। ভালোবাসার কষ্টের চাইতে পারিবারিক মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ হয়। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। তোমার নীরবতায় যদি কেউ অস্থিরতা অনুভব না করে, তাহলে সে তোমায় কোনো দিন ভালোবাসেনি। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে। একজনের কথা আরেকজনের কাছে না লাগিয়ে ক্রিম লোশন লাগান। শীত চলে আসছে, চামড়া ভালো থাকবে। হাসি মুখে কিছু আঘাতের বিচার উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। কিছু মানুষের ওপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না। এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাত ছেড়ে দিতেও দ্বিধাবোধ করবে না। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো, কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। তুমি খারাপ এবং অপবিত্র বস্তুর দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকো। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো, সব ঠিক থাকবে। জীবনের সবথেকে বড় শিক্ষক হলো সময়। ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। জীবনে আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝে। ট্রেনে এক শিশুকন্যাকে বই পড়তে দেখে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করল, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উদ্বুদ্ধ করলেন কিভাবে? শিশু কন্যাটির মা উত্তর দিয়েছিলেন, শিশুরা আমাদের কথা শোনে না, ওরা আমাদের অনুকরণ করে। আত্মা সেই মুহূর্তে মারা যায় যখন ৮০,০০০ টাকা বেতন পাওয়া অফিসার ৩০০ টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ চায়। কাছের মানুষটা যদি কাছে না থাকে, তবে তার প্রতি অভিযোগ জমিয়ে লাভ কি? যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমার মনকে ভেঙে দিয়ে চলে যাবে। জীবনে অনেক বেশি মূল্যবান জিনিস পাবে, কিন্তু নিজের পরিবারের মতো শান্তির জায়গা কোথাও খুঁজে পাবে না। মানুষ মৃত ব্যক্তিকে দেখে বলে, আমাকেও একদিন এভাবে চলে যেতে হবে, কিন্তু স্বার্থে আঘাত লাগলে সে অন্যের মৃত্যু কামনা করে। এটাই মানুষের চরিত্র। রাগী মানুষগুলো রাগের মাথায় অনেক কিছুই বলে দেয়, কিন্তু সবশেষে তারাই সব থেকে বেশি কষ্ট পায়। মানুষ চেনা বড় কিছু নয়, সময় ও পরিস্থিতি এলে আপনি নিজেই চিনতে পারবেন। ভালোবাসা এমনই এক অদ্ভুত জিনিস যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। মেয়েরা সেই ছেলেকে শরীর দিতে দ্বিধাবোধ করে না যে ছেলের মধ্যে দুটি গুণ আছে। ১. তাকে অনেক কেয়ারিং হতে হবে। ২. তার পাশে থেকে তাকে অনেকটা সময় দিতে হবে। কাক হচ্ছে পৃথিবীর একমাত্র পাখি যে ঈগলের পিঠের ওপর বসে ঘাড়ে ঠোকর মেরে তাকে বিরক্ত করার দুঃসাহস দেখায়। মজার ব্যাপার হচ্ছে, ঈগল কাকের সাথে লড়াই করে তার সময় ও শক্তির অপচয় করে না। ঈগল যেটা করে সেটা হচ্ছে সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। অনেক উচ্চতায় অক্সিজেন স্বল্পতা, প্রচণ্ড গতির কারণে
কাক দুর্বল হয়ে হাঁসফাঁস করতে করতে এক পর্যায়ে ঈগলের ভিড় থেকে খসে পড়ে যায়। তেমনি কাক চরিত্রের অধিকারী সমালোচকেরা পেছন থেকে আপনাকে টেনে ধরার চেষ্টা করবে। আপনি তাদেরকে নিয়ে খামোখা মাথা ঘামিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট না করে তাদেরকে শুধুমাত্র আপনার উচ্চতায় নিয়ে যান। দেখবেন আপনার আশেপাশের কাকগুলো এমনিতেই পালাবে, কারণ এই উচ্চতায় তারা কখনোই টিকবে না। ওখানে পৌঁছানোর যোগ্যতাই ওরা রাখে না।